আসসালামু আলাইকুম সম্মানিত শহীদ। আজ টোটালি একটি ডিফারেন্ট বিষয়। আমরা যারা বাবা মা, তাদের সন্তান প্যারেন্টিং করার প্রয়োজন হয়, তাদের সন্তানকে অনেক সময় বিপথে চলে যায়, সুপথে আনার প্রয়োজন হয়। আবার অনেকের সন্তান নিয়ে অনেকে খুব সুখী আছেন, তারাও এখান থেকে উপকৃত পাওয়ার সুযোগ আছে। এম মিরাজ হুসাইনের একটি বই, যেটা পিতামাতার জন্য শ্রেষ্ঠ উপহার বলা হয়েছে। এই বইটার লেখক, যিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেশে এবং দেশের বাইরে অধ্যাপনা করেছেন, এখন দেশে অবস্থান করছেন, তার সাথে কথা বলবো। কেমন আছেন মিরাজ হোসেন সাহেব? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি শুকর আলহামদুলিল্লাহ, চমৎকার ভালো আছে। আমরা টু দা পয়েন্টে চলে আসি। এই বইটা আপনি কেন লিখছেন? এই বইটা লিখেছি মূলত আসলে আমরা মনে করি যে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য আসলে অনেক কিছুই পিতামাতা করে থাকেন। সন্তানের জন্য দামি পোশাক, দামি খেলনা এবং সন্তানের আবদার পূরণের জন্য আসলে অনেক কিছুই দিয়ে থাকেন। কিন্তু আমার মনে হয় দামি পোশাক, দামি খেলনা বা অন্য আবদার পূরণের যে কোনো কিছুর থেকে সন্তানের জন্য সেটা সবচেয়ে শ্রেষ্ঠ উপহারে পরিগণিত হতে পারে, যেটা সন্তানের সারা জীবনের পাথর হিসেবে কাজ করবে। ফলশ্রুতিতে সন্তান এক মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবে, যার ফলে সে নিজে, তার পরিবার, সমাজ এবং দেশ উপকৃত হবে। আচ্ছা, তাহলে বিষয়টা হলো সন্তানকে সুমানুষ করার জন্য, সুসন্তান করার জন্য একজন গার্জিয়ানের যা জানা উচিত এটা আছে, না সন্তানের যা জানা উচিত এটা আছে? মূলত হচ্ছে একজন গার্ডিয়ানের যা জানা উচিত। মূলত এক কথায় আমি যা দেখেছি, এটাকে প্যারেন্টিং এর একটা গাইডলাইন হিসাবে আপনি নিতে পারেন। কারণ আপনার সন্তান, অধিকাংশ বাবা মা আমরা যেহেতু 21st সেঞ্চুরি, ও মাই গড, ও আল্লাহর দুনিয়ায় বসবাস করি, যেখানে একটু আগে যেটা অসম্ভব এখন সেটা সম্ভব। আর টেকনোলজির কারণে সন্তানরা অনেক সময় বাবা মার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো সেইখান থেকে আপনি সুসন্তান করার জন্য বেসিক কিছু জিনিসের প্রয়োজন। অনেক গার্জিয়ান যারা সচেতন, তারা তো প্যারেন্টিং সম্পর্কে জানেন, কিন্তু অনেকের ধারণা যে প্যারেন্টিং আবার কি শিখবো, আমার বাবা মা আমার মানুষ করছে না। না, এটা আপনার শেখার আছে। আর শিখতে হলে এই বইটা আপনাকে পড়তে হবে। এখানে কয়টা চ্যাপ্টার করছেন আপনি? এখানে সর্বমোট লেসন আছে 23টা লেসন। এবং লেসনগুলো কিভাবে সাজাইছেন একটু যদি আইডিয়া বলেন আমাকে। আসলে এই লেসনগুলো একটু ব্যতিক্রমী ভাবে সাজানো হয়েছে, যেটা গতানুগতিক বইয়ের মতো না। আমরা যে বইগুলো বাজারে দেখি সেটা সূচিপত্র থাকে। এখানে আমি মনে করি যে প্রথমেই কেউ যদি বইটা হাতে নেয়, সঙ্গে সঙ্গে সে একটা ধারণা পেয়ে যাবে। আমি প্রথমে এই সূচিপত্রর যে টাইটেলটা দিয়েছি সেটা শিরোনাম বা হেডলাইন্স। যেমন আমরা যে টেলিভিশনে নিউজ দেখি বা পত্রিকার সঙ্গে পড়ি, তখন প্রথমে কিন্তু আমরা শিরোনামটা দেখি, তারপরে ভিতরে হচ্ছে আমরা বিস্তারিত পড়তে পারি বা ভিতরে জানতে পারি। ঠিক তেমনি ভাবে বইটা ওইভাবে সাজানো হয়েছে। 23টি লেসন দেওয়া আছে এবং প্রত্যেকটা লেসনের ব্যাপারে এখানে শিরোনামের মধ্যেই মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেওয়া হয়েছে এবং সেটার ভিত্তিতে একজন পাঠক বুঝতে পারবেন যে ভিতরে কি থাকতে পারে। যেমন হচ্ছে যদি লেসন 1টা আমরা দেখি, সন্তানের সামগ্রিক সমৃদ্ধি অগ্রগতির জন্য অভিভাবকের করণীয় কি, এবং আরেকটা লেসন সম্পন্ন ব্যক্তিত্ববান ভূমিকা কি হওয়া উচিত। এভাবে আমরা আরো কিছু বিষয় এখানে রেখেছি, সেটা হচ্ছে সন্তানের প্রতিজ্ঞা কি হওয়া উচিত। যেমন আমরা যে কোনো কথা যদি আমরা নর্মালি বলি, সেটার এক ধরনের প্রভাব আসে, আর ওইটা যদি প্রতিজ্ঞার সাথে বলি, প্রতিজ্ঞা করে বলি, তাহলে সেটার ফলাফল আসলে আরেকটু বেশি ভালোভাবে আসে। এবং প্রতিনিয়ত এই বিষয়গুলো যদি সন্তানের প্রতিজ্ঞার মধ্যে আনা যায়, যদি একজন অভিভাবক সচেতন ভাবে এগুলো প্রতিনিয়ত প্রতিপালন করে যান, তাহলে দেখা যাচ্ছে দিন শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে ওই সন্তান অবশ্যই সঠিক পথেই থাকবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, একটা বিষয়ে, যেমন আপনি লোকমান আলাইহিস সালাম সন্তানের প্রতি যে উপদেশগুলো দিয়েছে সেটাকে নিয়ে আসছেন, একাডেমিক ক্ষেত্রে সহযোগীর ভূমিকা পালন করার ক্ষেত্রে গার্জিয়ানের যা করা উচিত সেটা নিয়ে আসছেন। আচ্ছা, সন্তানের ক্যারিয়ার বিষয়ক টিপস নিয়ে আসছেন। কিন্তু এখানে একটা বিষয়, কিছু রিমাইন্ডার। আসলে রিমাইন্ডার গুলো কি আপনার? রিমাইন্ডার গুলো মূলত আমরা বলতে চাচ্ছি যে সমাজে যে আমাদের সন্তানই একটা সময় মানুষ হয়ে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ওই সন্তান মানুষ হয়ে যাওয়ার পরেও তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। হ্যাঁ, তার বাবা মা কিন্তু তখন আফসোস করছে। এই যে আফসোস যাতে না করতে হয়, এরকম কিছু কেস স্টাডি আমি এখানে তুলে ধরেছি, যাতে করে বাবা মা বুঝতে পারেন যে আসলে কোন ভুলের কারণে সে কোন দিকে যেতে পারে। এরকম বাস্তব প্রেক্ষিতে আমরা কিছু এখানে উদাহরণ তুলে ধরেছি, যাতে করে ওই ভুলগুলো ভবিষ্যতে কোনো বাবা মা যেন না করেন, যাতে করে তারা সঠিক পথে সন্তানকে রাখতে পারেন, যার সন্তান কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা চিন্তাই করতে পারবে না আসলে। আচ্ছা,
একটা চমৎকার বিষয় নিয়ে আসছেন যে ডেইলি রুটিনে অভ্যস্ত হওয়া। এই ক্ষেত্রে যদি আপনার কোনো একটা টেকনিক বলতেন যে এইভাবে একটা বাচ্চা খুব সহজে ডেইলি রুটিনে আবদ্ধ হয়ে যেতে পারে। আসলে খুবই খুবই সিম্পল। আসলে যদি আমরা একটা ডিসিপ্লিন লাইফের মধ্য দিয়ে যাই তাহলে ফল একরকম আসে, আর যদি ইনডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে যাই তাহলে ফল আরেক রকম আসে। এই জন্য আমি মনে করি মানে একেবারে একটা গাইডলাইন সরবরাহের মাধ্যমে বা একটা আউটলাইন দিয়ে বাচ্চাকে যদি ধীরে ধীরে অভ্যস্ত করে তোলা যায়, তাহলে যে গাইডলাইন ফলো করছে না তার থেকে নিঃসন্দেহে এর আউটকামটা ভালো আসবে বা এর ফলটা ভালো আসবে, এটা আমি বিশ্বাস করি। অভ্যাস সেটা এখানে একটা নমুনাও তুলে ধরা হয়েছে গাইডলাইন চর্চার মাধ্যমে গড়ে তুলতে হয় রুটিনের। আর যখন চর্চা করে করে আপনি রুটিনে অভ্যস্ত হবেন তখন আপনার জীবনটা ডিসিপ্লিন হবে। আর ডিসিপ্লিন লাইফ সবসময় অন্যদের থেকে এগিয়ে থাকে। ডিসিপ্লিন মানুষ চিন্তা চেতনায় সব দিকে এগিয়ে থাকে। আচ্ছা, আমাকে যেমন আপনি সন্তানের জন্য দোয়া করা উচিত, বাবা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমরা যেভাবে দোয়া করতে দেখছি আপনি সেই দোয়া নিয়ে আসছেন, তো সন্তানের মনোবল বৃদ্ধিতে বাবা মার করণীয় নিয়ে আসছেন, সন্তানের কুসংস্কার নিয়ে আসছেন, এই দুই একটা কুসংস্কার যদি বলেন। যেমন হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে মাথা থেকে চিরুনিটা পড়ে গেছে, মনে হয় আত্মীয় আসবে, কারো ব্যাপারে আলোচনা হচ্ছে, তখন যদি সে এসে হাজির হয় আমরা বলে ফেলি যে অনেকদিন বাঁচবে। এগুলো কিন্তু আসলে শুধু কুসংস্কারই না, এগুলো শিরক, এগুলোর কোনো ভিত্তি কিন্তু নেই, অথচ আমাদের সমাজে এগুলো প্রচলিত আছে। এরকম বেশ কিছু জিনিস আছে যে ব্যাঙ ডাকলেই মানে বৃষ্টি হবে, বিষয়টা আসলে এগুলো কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন। তো কুসংস্কারের মধ্যে দিয়ে বাচ্চারা যখন যায় তখন আসলে কিন্তু তারা রিয়েলিটি থেকে অনেক সময় দূরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এজন্য এইটা যেন কখনো না হয়, যেটা সঠিক সেই পথেই তাদের থাকা উচিত প্রতিটা ক্ষেত্রে। এটা নমুনা মাত্র, এই নমুনার ভিত্তিতে প্রতিটা ক্ষেত্রে যেন তারা সঠিক পথটাই অবলম্বন করে, এটাই মূলত মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক তেমনি ভাবে একটা মানুষের জীবনে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কি, পরিমিত আহ্লাদ, প্রয়োজনীয় শাসন, শাসনের প্রয়োজনীয়তা, স্বাদ আহ্লাদ, সবকিছুই তুলে ধরা হয়েছে তিক্ত বাস্তবতা থেকে শিক্ষা নেওয়ার প্রক্রিয়া। আমি কিন্তু আগে পরে করে বলছি, মাঝখান থেকে বলছি। এই বইটাকে আলোচনা করলে আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে ভিডিও বানানো দরকার। আমাদের এত সুন্দরভাবে লিখছে, তো আমরা যেটা চাচ্ছি আপনি সার্বিকভাবে বইটা সম্পর্কে যদি একটা বিবরণ দিতে বলা হয় ছোট্ট, তাহলে কি দিবেন আপনি? আমি বলবো এটা একটা অত্যাবশ্যক পাঠ প্রত্যেকটা গার্ডিয়ানের জন্য। কেননা আমরা অনেক সময় সন্তানকে স্কুলে দিয়ে মনে করি এটা তার জন্য যথেষ্ট, অথবা বাসায় টিউটর দিয়ে মনে করি এটাই যথেষ্ট, কিন্তু না। একজন বাবা মার যে তার যে দায়িত্বগুলো আছে সেগুলো তাকে প্রথমে শিখে নিতে হবে। শিখে নিয়ে সেগুলো সে যদি প্রয়োগ করে তার সন্তানের প্রতি, তো আশা করা যায় সেই সন্তান কখনো বিপদগামী হবে না। এবং এইটা বাবা মার দায়িত্ব। বাবা মার যত ব্যস্ততাই থাক না কেন, যতই তার অন্য অনেক কাজ থাক না কেন, সেই অজুহাতে সে এই দায় এড়াতে পারে না। যদি সন্তানকে আসলে সেই আদর্শবান, পরোপকারী, নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন ভালো মানুষ, দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়, বাবা মার এখানে ভূমিকা আছে। এই ভূমিকাটা যাতে পালন করার একটা কমপ্লিট গাইডলাইন পান, সেই জন্যই আমি এই বইটা লিখেছি। কিন্তু একদম ধাপে ধাপে এখানে বলে দেওয়া আছে তার আর্থিক উন্নতিতে কি করতে হবে, তার সামাজিক উন্নতিতে কি করতে হবে, তার নৈতিক উন্নতিতে কি করতে হবে, এমনকি মানসিক বা বুদ্ধিভিত্তিক উন্নতির যে টিপস সেগুলো এখানে আসলে পর্যায়ক্রমে দেওয়া হয়েছে। যদি কোনো গার্ডিয়ান এটা ফলো করে, আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা আউটকাম পাবে। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষিপ্ত ভাবে একেবারে ওই দৌড়ে দৌড়ে কিছু রিভিউ আপনাকে দিলাম। বইটা এই খুব সুন্দর কভারে, হার্ড বাইন্ডিং এ, রকমারি সহ প্রায় সকল অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনেও সংগ্রহ করতে পারেন, অফলাইনেও সংগ্রহ করতে পারেন, এমনকি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন যদি বইটি সংগ্রহ করতে চান। কিন্তু আমরা চাই বাবা মা হিসাবে সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব আছে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে, সন্তানেরও কিন্তু অধিকার আছে। সেই অধিকার বলে যেন সন্তান আপনাকে আটকে দিতে না পারে। আপনার সন্তান সুসন্তান হোক, সুযোগ্য নাগরিক হোক এবং আগামী দিনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র অবদান রাখুক, এই কামনায় আমি এবং মিরাজ হোসেন ভাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।